প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সংবাদটি সারা দেশের মানুষ জানলেও এর আসল কারণ কি এবং কি জন্য তিনি পদত্যাগ করছেন সে বিষয়টি অনেকেরই অজানা, যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। পদত্যাগের আসল কারণটি জানতে হলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে। বৃহস্পতিবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের বিষয়টি বেশ ভাইরাল হয়। তারপরেই এই বিষয়ে জানার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। সাক্ষাতের পর এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, তাকে যে কাজের জন্য বাংলাদেশে আনা হয়েছে তিনি সে কাজ করতে পারতেছেন না, তাই তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগের বিষয়ে ভাবতেছেন। নাহিদ ইসলামের এমন বক্তব্যের পরে সারা দেশে হইচই শুরু হলেও আসল ঘটনা কিন্তু মিডিয়ার আড়ালেই রয়ে গেছে। দেশবাসীর কাছ থেকে আড়াল করা সেই সত্য ঘটনাটি হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গোপন দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বটি যিনি তৈরি করেছেন তিনি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। এই নিরাপত্তা উপদেষ্টা চাচ্ছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনাপ্রধানের দায়িত্ব কামরুল হাসানের হাতে তুলে দিতে। আর এই বিষয়টি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনে যান, তাই তো তিনি সেনাবাহিনীদের সাথে মিটিং করেন এবং মিটিংয়ের প্রায় 25টি বিষয় মিডিয়াতে প্রচার করা হয়। সেনাপ্রধানের এই সিদ্ধান্তগুলো সরকারের সাথে সিক্রেট দ্বন্দ্বের কারণ বলে মনে করা হয়। আর এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বিশাল স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক জিয়া হাসান। জিয়া হাসানের কথা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে দ্বন্দ্বের বিষয়টি যদি সত্যি হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের জন্য সত্যি একটি দুঃখজনক অধ্যায়। দর্শক বন্ধুরা, সেনাপ্রধানের দায়িত্ব থেকে ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেনাপ্রধানের দায়িত্ব কামরুল হাসানের হাতে তুলে দেওয়া অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগ করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।